হাই ভিউয়ার্স, আজ আমরা একটা বক রেস্কিউ করতে এসেছি। চলো আগে তোমাদের বকটাকে দেখিয়ে নিই। বকটা এখানে জালে মাছ খেতে এসে জালে আটকে গেছে। তো আমরা আর বকটা দেখি বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পর বকটা মারা যাবে। আজ ম্যাক্সিমাম পাখি আজকালের দিনে এইরকম মাছ খেতে এসে জালে আটকে মারা যায়। ওরা তো মাছ এইসব খেয়েই বেঁচে থাকে। তো যেহেতু আমি পাখিটাকে দেখতে পেয়েছি, চলো আমরা ওই ডালটাকে ছাড়িয়ে ওকে ছেড়ে দিই। বাবা তাকিয়েই আছে আমার দিকে, ধরতে পারবো। বকটা এখানে জালে পা আটকে গেছে মাছ খেতে এসে। চলো আমরা ছাড়াই বকটাকে আস্তে আস্তে, যাতে কোনো বকটা ব্যথা না পায়। পায়ে একটা দড়িও কি আটকে রয়েছে, জালেটাই ছিঁড়ে ফেললাম যাতে বকটার না কষ্ট হয়। পায়ে একটা কিছু আটকেও গেছিলো দড়ি। বকটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, পুরো কি অবস্থা, জলে কখন থেকে আটকে আছে কিছুই বোঝা যাচ্ছে না। চলো আমরা বকটাকে এবার আস্তে আস্তে ছেড়ে দিই, দেখি উড়ে যেতে পারে কিনা। বাঁচার জন্য খুবই চেষ্টা করছে, পারছিল না। চলো বকটাকে আমরা এখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, দেখি উড়ে যেতে পারে কিনা। মোটামুটি যেভাবে ছাড়িয়েছি বকটার কিছু হয়নি দেখে বোঝা যাচ্ছে। যেহেতু এরা পাখিরা গাছপালা ভালোবাসে, চলো আমরা এটাকে গাছের উপর কোথাও বসিয়ে দিই, দেখি উড়ে যেতে পারে কি না। না হলে হয়তো কিছুক্ষণ পর রেস্ট নেবার পর উড়ে চলে যাবে। এই যে পালকগুলোই প্রচুর জল আটকে আছে, একটু শুকনো হয়ে গেলে হয়তো উড়ে যাবে। চলো আমরা এখানে বকটাকে এখানেই বসিয়ে দেওয়ার চেষ্টা করি। ব্যাস ছেড়ে দিই। এখানে এতটাই কমজোর হয়ে গেছে, সে নিজের ভার নিতে পারছে না, গা থেকে জল টপছে। ছেড়েই দিয়েছি, বসেই আছে গাছে এখনো, ওরা কোনো চেষ্টাই করছে না। গা থেকে জল টোপে টোপে পড়ছে, এতটাই ভিজে গেছে।